নমস্কার বন্ধুরা, আজও আমরা উজবেকিস্তানে থাকছি। আজ আমাদের উজবেকিস্তানের দ্বিতীয় পর্ব। আমরা আজ তাসখান থেকে চলে যাব সামারকান্দে, আর দেখব মোল্লা নাসিরুদ্দিনের স্মৃতিধন্য বোখারা। তাহলে দেরি করে কি হবে, চলুন স্টার্ট করা যাক। আজ অন্নপূর্ণাদির মুখ থেকে শুনি সামারকান্দ আর বুখারার গল্প। সামারকান্দে যেটা মেন হচ্ছে সেটা হচ্ছে রেগিস্তান। রেগিস্তান একটা কমপ্লেক্স যেখানে 3টে মাদ্রাসা কাম মস্ক। ওখানে যেটা স্পেশালিটি আমার মনে হলো, আর ওইখানটায় যদি কেউ যায় দুপুরের দিকে বা বিকেলের দিকে যেতে, ওখানে লাইটিং অপূর্ব। মানে বিকেলবেলা যে লাইটের শো করে এটা অপূর্ব। লাইট অ্যান্ড সাউন্ড শো হয় না, লাইটিং যেটা করে। হ্যাঁ, ওখানে যে মাদ্রাসায় একটা স্পেশালিটি আমার মনে হলো, কোথাও বাঘের ছবি, কোথাও সূর্যের ছবি। আমি শুনেছি মুসলিমরা নাকি মানুষের ছবি বা জীবজন্তুর ছবি ওরা অ্যালাউ করে না নিজের ধর্মে, কিন্তু আমি এটা দেখে অবাক হয়ে গেলাম। সামারকান্দটা হচ্ছে জোরাফশান নদীর পারে। আর রেগিস্তান ছাড়া ওদের অনেক জায়গায়। রেগিস্তান মানে তো বলে মরুভূমি। হ্যাঁ, ওটা নাকি আগে মরুভূমি এলাকা ছিল, কিন্তু ওখানে ওই যে সিল্ক রুটের বাজার, মানে এগুলো এসে বাজার, মানে ট্রেডিংটা ওখানটায় হতো, সেই জন্য ওখানটায় ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছিলো। রেগিস্তান মানে ওদের দেশে, আমাদের তো অনেকগুলো ফার্সি ওয়ার্ডস আমাদের দেশে চলে এসছে, এটা ওয়ান অফ দোজ ওয়ার্ডস যে এটা আমাদের দেশে এসছে। আর ওখানটা একটা গুল্লামির, যেটা যেটা সবচেয়ে হচ্ছে গুল্লামির বলে একটা মস্কি বলো বা বলো, ওখানে তোমার তৈমুরের আর উলুবেগের ওদের আরও নাতি নাতনি, ওদের মানে ওদের একটা কবরিস্তান যাকে বলে সেই আছে। কিন্তু ওটার ভেতরটা তুমি দেখলে অবাক হয়ে যাবে। পুরো সোনার জলে, সোনার পাতে কাজ করা, আর জেডের ওদের যে কবরটা, জেড পাথরের কবর, মেন কবর যেটা, সেটা জেড পাথরের, অপূর্ব। আমাদের যেরকম বিদেশিরা আসে, আমি অনেকদের শুনেছি সব জায়গায় তোমরা শুধু মন্দির দেখাও, ওখানেও লোকেদের সেই আমাদের কিছু জনেদের উক্তি ছিল যে সব জায়গায় শুধু মসজিদ আর মস্ক আর ওই টুম বাড়িয়ে দেখাচ্ছে। কিন্তু আমি একটা বলবো যে যেখানে যতটা পারে লোকেরা ওগুলো দেখুক, কেন প্রত্যেকটা আর্চ, ওদের যে আর্চগুলো, প্রত্যেকটা টুম্বের ভেতর, যেরকম রেগিস্তানের যে মেন সেন্ট্রাল যে গুম্বজটা, তার তলাটা না হলো এরকম গুম্বজ না, তার তলাটা কিন্তু ফ্ল্যাট, কিন্তু তুমি তলায় দাঁড়ালে তোমার মনে হবে যেটা হলো গুম্বজ। এটা অদ্ভুত আর্কিটেকচার, প্রত্যেকটা কিন্তু ইউনিক, প্রত্যেকটার একটা আলাদা ডিজাইন প্রত্যেকটার। আর ওদের তো লাপিস লাজুলির কাজ বা তোমার এই যে মোজাইক কাজ তো তুলনা হয় না। ব্লু ডোম না, সব ব্লু ডোম না, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আছে। একটা যেরকম খিবাতে আমি দেখলাম টারকয়েস রঙের ইয়েতেও ওরা করেছে। তারপরে কিছু কিছু আছে ব্রিক কালারের, ব্রিকের মানে সব যে একটা খিবাতে যেরকম ব্রিকের কাজ অপূর্ব। তারপরে তোমার বোখারাতেও একটুখানি অনেক জায়গায় দেখলাম যে ফ্ল্যাট রয়েছে। কাজেই আমি সব যে ব্লু ডোম তাই বলবো না, ম্যাক্সিমাম তো অবশ্যই ডেফিনেটলি। মানে আমাদের কাছে, ভারতীয়দের কাছে এই নামগুলো খুব পরিচিত, সামারকান্দ, বুখারা, এই নামগুলো খুব পরিচিত, কেননা আমাদের হিস্টোরিক্যাল ভাইবস আছে। আমাদের তো সিল্ক রুটে তো পুরোনো কাল থেকে আমাদের ইয়েতে ছিল না। সামারকান্দে আর একটা অদ্ভুত সুন্দর যেটা হচ্ছে, সেটা হচ্ছে বিবি খানম কমপ্লেক্স একটা আছে। সেটা হচ্ছে তৈমুরের বউরা বা আরো অন্য রিলেটিভদের একটা কবর তো রয়েছেই। ওটা একটা কমপ্লেক্সটাই তো ভীষণ সুন্দর, মানে ওখানে ঘুরতে গেলে মনে হবে একটা ছোটোখাটো শহর ব্যাপারটা। আর সেই ওখানকার ঢোকার যে গেটগুলো, বিশাল গেটগুলো, মানে একটা হচ্ছে 35 মিটার উঁচু, একটা হচ্ছে 40 মিটার উঁচু, মানে এরম করে দেখতে হয় তোমার ওর কারুকার্যগুলো। শাহি জিন্দা বলে ওখানে একটা বিল্ডিং আছে, সেটাতে মোহাম্মদের কাজিন বোধহয়, সেখানে তার কবর দেওয়া আছে। সেটাও একটা সুন্দর। ওখানে একটা ছোট্ট পাতকো মতন দেখালো ছোট, সেখানে নাকি
উনি ওখানে মানে ওনাকে যখন ইয়ে করা হয়েছিল উনি সেখানে দেহত্যাগ করেছেন, মানে ওখানে চলে গিয়েছিলেন, তারপর ওনাকে আর খুঁজে পাওয়া যায়নি। কাজিন, ভাই উনি ওখানে প্রচারক হিসেবেই এসেছিলেন, এসে তারপর ওনার অনারে ওই কমপ্লেক্সটা বানানো হয়েছে। এরকম সামারকান্দে তো মানে অগুন্তি সামারকান্দের খাওয়ার এরকম, হ্যাঁ, পুরো উজবেকিস্তানে খাওয়া খুব সস্তা এবং ভেজিটেরিয়ান যারা বলবে তা তোমরা তো শুধু কাবাব আর পোলাওয়ের গল্প করছো, কিন্তু যদি না খেতে চাও তুমি ফলের ওপরেও দিন 10 কাটিয়ে দিতে পারো। এত রকমের ফল এবং এত সুস্বাদু ফল খুব কম জায়গায় পাওয়া যায়। সরি টু ইন্টারাপ্ট, আপনাদের মধ্যে যারা ইতিহাস ভালোবাসেন, সেই সব ইতিহাস, যে ইতিহাস আমরা জানি না বা অস্পষ্টভাবে জানি, সেই সব অব্যক্ত ইতিহাস বা কুয়াশাচ্ছন্ন ইতিহাসকে তুলে ধরার জন্য আমাদের আরেকটা চ্যানেল আমরা ইন্ট্রোডিউস করেছি, যার নাম প্রচ্ছন্ন ইতিহাস। যাদের এইরকম ইতিহাস বা এইরকম অজানা জিনিস জানার ইচ্ছা আছে তারা চ্যানেলটা ভিজিট করতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আফ্রোসিয়াব বলে একটা জায়গা আছে, ওটা হচ্ছে ওদের মানে প্রি তিমুর সিভিলাইজেশন যেটা ছিল সেটা এখন একদমই প্রায় ভেঙে চলে গেছে। ওখান দিয়ে তোমার দেখতে পাবে যে পুরোনো কালে ওদের যে বাউন্ডারি ওয়ালটা ছিল তার উপর মানে 12টা গেট ছিল সামারকান্দে। সামারকান্দ তো চিরকালই বললাম না ট্রেডিং রুটে পড়তো বলে সিল্ক রুটের ভীষণই ব্যস্ত শহর ছিল। এই তো গেল সামারকান্দ। বোখারা হচ্ছে রিভার জেফারসান বোধ হয়, না জেফারসান না জাফারসান বলে একটা নদী আছে, তার পাড়ে। পুরনো সিভিলাইজেশনগুলো তো সবই নদীর পাড়ে থাকতো, আর এটা যেরকম বাইরের দিকে চারিদিকে বেশিরভাগই রুক্ষ জায়গা ছিল, সেজন্য নদীর পাড়ে থাকতেই হতো, উপায় ছিল না। বোখারাটার যেটা একটা সবচেয়ে হচ্ছে সেটা হচ্ছে ক্লোন মিনার, একটা মিনার আছে ব্রিক দিয়ে তৈরি। তোমায় যেটা বলছিলাম যে সব কিছু কিন্তু ব্লু ইয়েতে না, এটা পুরো ব্রিক দিয়ে তৈরি। এই ক্লোন মিনারটা যেটা রয়েছে তার পাশেই, এই ক্লোন মিনারটা 1127 এডিতে বোধহয় বানানো। এটার লাগোয়াই একটা তুমি বলতে পারো ফোর্ট বা মানে ওই যে মানে রাজ্যের যে রাজার যে কমপ্লেক্সটা ছিল সেটা, কিন্তু সেটা ওরা ফোর্ট বলে না কেন আমি জানি না, ওরা ওটাকে বলে আর্ক অফ বোখারা। আর্ক অফ বোখারা ওটা বাউন্ডারি ওয়াল দিয়ে মোটা মোটা কিরম একটা অদ্ভুত একটা স্ট্রাকচার দিয়ে তৈরি। ভেতরে ওদের সে নানান রকম ওদের রাজপ্রাসাদ আছে, তারপরে যেখানে দরবার হতো, যেখানে আবার ওদের সেই নাচও হতো, সে নানান রকম সব রয়েছে। আবার তোমার মসজিদও রয়েছে, বিশাল কমপ্লেক্স। কিন্তু এইখানে আমি বলছিলাম তোমাকে যেটা, যে আর্কিটেকচারাল ডিফারেন্স আমি তোমায় বলছিলাম না, এখানে কাঠের কাজ খুব বেশি আমি দেখলাম বোখারাতে। ওখানে ওই যে নাসিরুদ্দিন, মোল্লা নাসিরুদ্দিনের গল্প শুনি না, মোল্লা নাসিরুদ্দিন কিন্তু ওই বোখারার লোক ছিল, এবং মোল্লা নাসিরুদ্দিনের একটা মেমোরিয়ালও আছে ওখানে, স্ট্যাচুও আছে মোল্লা নাসিরুদ্দিনের। আর ইসমাইল মুসলিম, ওদের ইসমাইল একজন ওদের ফার্স্ট প্রিচার ছিল, যেটা মুসলিম ফার্স্ট প্রিচ করতে এসেছিল। একটা মানে গার্ডেনই বলতে হবে, সেখানে ইসমাইল মুসলিম আছে, সেটাও ব্রিক দিয়ে তৈরি। আর ওইখানটায় এক হয়েছিল বিপদ আমার, ওখানে একটা জল বেরোয় নাকি, এটা ইসমাইলের হাতের ছোঁয়া বেরিয়েছিল, সবাই বললো ভীষণ পূর্ণ জল ঠাল খাও। ওই জল খেয়ে আমার কিন্তু পেটের রোগ হয়ে গিয়েছিল, পেট ভীষণ 2 দিন ধরে খুব কষ্ট পেয়েছি। সেজন্য আমি বলবো জলটা মাথায় লাগাতে, লোকে যদি ওখানে যায় জলটা না খেতে। না, এটা একটুখানি আমার যেটা অভিজ্ঞতা আমি তো বলবো। আর ওখানে বললাম না ওই কমপ্লেক্সের মধ্যেই বোখারায় যা আছে বেশিরভাগ ওইটাই ওটা ওল্ড অরিজিনাল বোখারা। তার বাইরে বোখারা শহর খুব একটা বেশি নেই। মক্ষী খোসা ওটা ওখানটায় তোমার যেখানে করোনেশন হতো রাজার, মানে ওই সমস্ত। বোখারাও এককালে ক্যাপিটাল ছিল, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ক্যাপিটাল, রাজারা বিভিন্ন জায়গাকে ক্যাপিটাল। হ্যাঁ, বোখারা একসময়, সামারকান্দও ক্যাপিটাল ছিল। সামারকান্দ তো তোমার একসময় আলেকজান্ডারও কিছু দিনের জন্য নিজের ক্যাপিটাল বানিয়েছিল। তো
সেই জন্য বোখারার ইম্পর্টেন্সও কিন্তু কম না। আর বোখারার আর্কিটেকচারাল ডিফারেন্স বললাম, ওখানে উডওয়ার্ক অনেক বেশি রয়েছে। আচ্ছা, ওখানে চশমায় আয়ুব বলে তো একটা ওয়েল আছে, সেটাও খুব ওদের মানে নাম করা। ওই জল খাওয়ার পর কিন্তু আমি অন্য জায়গায় জল খেতে একটু ভয়ই পেতাম, কাজে সব জায়গায় তারপরে মাথায় লাগাতাম। আর তো সেরকম কিছু নেই, তবে ওই ক্লোন মিনারের ভেতরে অনেক ওই যে সিটাডেলই বলবো, আমি তো এই বলবো আর কি, ফোর্টই বলবো, ওর ভেতরেই বিভিন্ন সেটাই আমাদের মেন। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন সব দেখেছিলাম। কেমন লাগলো উজবেকিস্তানের দ্বিতীয় পর্ব? যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে লাইক দেবেন, শেয়ার করবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।